তোমার পথ চাওয়া বিফল হবে না দেবদা। তুমি যার জন্য পথে বসে আছো সে নিজেই তোমার কাছে আসবে। পাঁচালি, কোথায় যাচ্ছিলে? মন্দিরে? হ্যাঁ, তবে তার আর দরকার হবে না। কেন? আমার দেবতা তো আমার সামনেই, মন্দিরে যাওয়ার আর দরকার নেই। দেবদাসকে দেখেছো বৌমা? কি সুন্দর দেখতে হয়েছে। আমাদের পারুর সঙ্গে কিন্তু সুন্দর মানাবে। কি বলছো মা? ওরা জমিদার আর আমি সামান্য জমি জমা আর যজমানের ভরসায় দিন চালাই। আমাদের মেয়েকে কি ওরা ঘরে নেবে? আহা, মা যখন বলছেন তখন কথাটা পেরিয়েই দেখো না ওই মুখুজ্জি মশাইয়ের কাছে। কথা বলে কোনো লাভ হবে বলে তো মনে হয় না। ঠিক আছে ঠিক আছে, আমি বরং মুখুজ্জি গিন্নির সঙ্গে একবার কথা বলে দেখি। ওরাও তো আমাদের পারুকে খুব ভালোবাসে, আমার মনে হয় অমত করবে না। জানো, আজ পারুর ঠাকুমা এসেছিলেন গো। ও, পারুর বিয়ের ব্যাপারে কথা বলতে। তা পারুর বিয়ের বয়স তো হলো, হ্যাঁ, শিগগিরই বিয়ে দিয়ে দেওয়াই কর্তব্য। সেই জন্যই তো পেরেছিলেন কথাটা। আমাদের দেবার সঙ্গে যদি কি বললে? হ্যাঁ? এর উত্তরে তুমি কি বলেছো? আমি তো না বলে দিয়েছি। ঠিক করেছ। একটা চাল কলা বাঁধা পুরুতের মেয়েকে তো আর আমাদের বাড়ির বউ করে আনা যায় না। আরে আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাবো কি করে? তারা তো সব হাসাহাসি করবে। না না, তুমি ঠিক করেছো, খুব উচিত কাজ করেছো ওদের না বলে দিয়ে, বুঝলে? কলকাতায় যাবে শুনলাম, যাওনি? সন্ধেবেলা যাব। ভাবলাম যাওয়ার আগে তোমার সঙ্গে একটা দেখা করে যাব। কেন? মন চাইলো সেই জন্য। মন তো অনেক কিছুই চায়। সত্যি, মন তো অনেক কিছু চায়। কি চায় তুমি জানো না? পথ চেয়ে বসে আছি কত যুগ কত পল, আমার এই পথ চাওয়া